नमस्कार बंधुगण बाबाजी स्पिक्स चैनले सकल के स्वागत। तो बंधुगण एएफसी चैम्पियंस लीग 2 एर किन्तु ग्रुप पर्वेर किन्तु लटारी अनुष्ठित हो गेछे। मूल पर्वे जे एएफसी चैम्पियंस लीग 2 एर जे मूल पर्व अनुष्ठित होबे सेप्टेम्बर मासे सेप्टेम्बर 2025 সেই एएफसी चैम्पियंस लीग 2 एर ग्रुप पर्वेर लटारी किन्तु ड्र हो गेछे এবং ভারত থেকে আমাদের কিন্তু দুটো টিম চ্যাম্পিয়ন্স লিগ 2 তে কিন্তু পার্টিসিপেট করছে। তার মধ্যে এক মোহনবাগান, দুই এফসি গোয়া। তো মোহনবাগান পড়েছে গ্রুপ সি তে আর গোয়া পড়েছে এফসি গোয়া পড়েছে কিন্তু গ্রুপ ডি তে। তো মোহনবাগানের গ্রুপে মোহনবাগান ছাড়া যে যে দলগুলি আছে সেগুলি হলো সেফিয়ান এফসি, সেটি হচ্ছে ইরানের ক্লাব, আর আছে আল হুসেন এফসি, তারা হচ্ছে জর্ডানের ক্লাব, আর হচ্ছে আহাল এসসি সেটা হচ্ছে তুর্কমেনিস্তানের ক্লাব, আর আছে মোহনবাগান ভারত থেকে পার্টিসিপেট করছে। তো এই চারটে ক্লাব। তো তার মধ্যে অবশ্যই আর গোয়ার গ্রুপটা বলে দিই, গ্রুপ ডিতে আছে গোয়া, ভারতের এফসি গোয়া। তার সাথে গোয়ার সাথে কিন্তু পড়ে গেছে যে বহু প্রতীক্ষিত ম্যাচের জন্য ফুটবল প্রেমীরা কিন্তু ভারতের ফুটবল প্রেমীরা চাতক পাখির মতো চেয়েছিল, আল নাসার, সৌদি আরবের আল নাসার, অর্থাৎ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর টিম কিন্তু এফসি গোয়ার গ্রুপে পড়ে গেছে। ইস্তাকল তারা হচ্ছে তাজিকিস্তানের টিম, আর আল জাওরা এফসি সেটা হচ্ছে সেটা ইরাকের টিম, ইরাকের আল জাওরা এফসি। তো এই হচ্ছে দুটো গ্রুপ সি আর গ্রুপ ডি। তো বন্ধুগণ প্রথমে মোহনবাগানের গ্রুপটার কথা বলি। মোহনবাগানের গ্রুপ কিন্তু যথেষ্ট তুলনামূলক গোয়ার থেকে কিন্তু তুলনামূলক সহজ গ্রুপেই আছে মোহনবাগান। তো মোহনবাগান যদি একটু এক্সট্রা এফর্ট কিন্তু দিতে পারে তাহলে কিন্তু অবশ্যই নেক্সট রাউন্ডে যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা আছে। তো মোহনবাগানের গ্রুপে ইরানের যে সেফিয়ান এফসি তারা কিন্তু যথেষ্ট ভালো টিম, তাদেরকে হারানোটা একটু মোহনবাগানের পক্ষে চাপের। কিন্তু বাকি যে দুটি টিম আছে যে আল হুসেন এফসি এবং আহাল এসসি, এই দুটো টিমকে কিন্তু মোহনবাগান চাইলে কিন্তু হারাতে পারে, কারণ বাজেট কিন্তু সেই কথাই বলছে, মোহনবাগানের বাজেট কিন্তু এদের থেকে অনেকটাই বেশি বাকি দুটি টিমের থেকে। ইরানের সেফিয়ান এফসি তারা বাজেটেও মোহনবাগানের থেকে অনেকটাই এগিয়ে, ইরানের যে সেফিয়ান এফসি, আর তারা কিন্তু বাজেটেও এগিয়ে আর দল হিসাবেও কিন্তু মোহনবাগানের থেকে অনেকটাই এগিয়ে। তো তাদেরকে হারানোটা মোহনবাগানের কাছে একটু চাপের, তবে অসম্ভব কিছুই নয় ফুটবলে। আর যে বাকি দুটি টিম আছে তো আহাল এসসি আর হচ্ছে আল হুসেন এফসি, এই দুটো টিমকে কিন্তু মোহনবাগান চাইলে হারাতে পারে, কারণ টিমের বাজেট সেই কথাই বলছে। আর এফসি গোয়ার গ্রুপে আল নাসার আছে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর টিম। শুধু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নয়, আল নাসারে কিন্তু বহু নামি দামি নাম করা ইউরোপিয়ান প্লেয়াররা কিন্তু খেলে এখন এই মুহূর্তে। সেডিও মানে, ব্রোজোভিচ, তারপর জোয়াও ফেলিক্স, সেডিও মানে, ব্রোজোভিচ, জোয়াও ফেলিক্স, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, এইসব লেভেলের প্লেয়াররা কিন্তু আল নাসারে খেলে। আর আল নাসারকে আমরা এখনকার ফুটবল প্রেমীরা সবাই চিনি আল নাসার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য। তো আল নাসারকে হারানোটা কিন্তু খুবই চাপের। তো এফসি গোয়ার গ্রুপে আছে। আর যে টিমটা আছে সেটা হচ্ছে এফসি ইস্তাকল। এই টিমটা কিন্তু যথেষ্ট গোয়া কিন্তু চাইলে এই টিমটাকে হারাতে পারে। আর একটা টিম আছে যেটা হচ্ছে আল জাওরা এসসি, যেটা হচ্ছে ইরাকের টিম। এই টিমটাও কিন্তু যথেষ্ট ভালো টিম। তো গোয়ার গ্রুপটা কিন্তু একটু টাফই হয়ে গেছে, মোহনবাগানের তুলনায় গোয়ার গ্রুপটা কিন্তু একটু টাফ। আর যেটা বন্ধুগণ, যেটা সবার প্রশ্ন, যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে কি আমরা ভারতীয় ফুটবল প্রেমীরা আমাদের ভারতে কি দেখতে পাবো? তো এইটা কিন্তু একটা বিশাল প্রশ্ন, যেটা কিন্তু শোনা যাচ্ছে সূত্র মারফত খবর, যে নতুন যে চুক্তি করেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আল নাসারের সাথে, নতুন চুক্তিতে সেখানে কিন্তু ACL 2 এর যে অ্যাওয়ে ম্যাচগুলো
যে খেলতে যাবে টিমটা, সেইখানে কিন্তু তিনি কিন্তু যাবেন না, সেরকমই নাকি কন্ট্যাক্টে আছে যে অ্যাওয়ে ম্যাচগুলো তিনি খেলবেন না। এসিএল 2 এর অর্থাৎ এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ 2 এর অ্যাওয়ে ম্যাচগুলো আর তিনি খেলবেন না, সেটাই নাকি তার নতুন চুক্তিতে আছে। তো এটা খুবই একটা কষ্টদায়ক ব্যাপার, মানে ভারতীয় ফুটবল প্রেমী হিসাবে এটা সত্যি মেনে নেওয়া যায় না যে ভারতের যে গোয়ার গ্রুপে পড়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর টিম, অথচ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে আমরা দেখতে পাবো না, এটা সত্যি বেদনাদায়ক। তো এইটা যদি শর্ট আউট হয়ে যায় তো ভালো, কোনো রকমভাবে শর্ট আউট হয়ে গিয়ে প্রবলেম সলভ হয়ে গিয়ে যদি ভারতে খেলতে আসে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, তাহলে তো খুবই ভালো হয়। তো এই হচ্ছে দুটো গ্রুপ হয়েছে। চাইবো যে দুটো গ্রুপ থেকেই আমাদের ভারতের যে প্রতিনিধিত্ব করছে দুটো টিম, মোহনবাগান এবং এফসি গোয়া, দুটো টিমই পরবর্তী রাউন্ডে যাক। এবং এই এসিএল 2 এর এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ফরম্যাটটা কিন্তু 4টে গ্রুপ হয়েছে ওয়েস্ট জোনে, 4টে গ্রুপ 4টে করে টিম, অর্থাৎ 16টা টিম ওয়েস্ট রিজিয়ানে আর 16টা টিম ইস্ট রিজিয়ানে। সেখানেও কিন্তু ইস্ট রিজিয়ানেও কিন্তু চায়না, জাপান, কোরিয়া, এদের টপ টিমগুলো, লিগের টপ টিমগুলো, তারাও কিন্তু 4টে গ্রুপে 4টে করে টিম আছে। তো ইস্ট রিজিয়ানে 16টা টিম আর ওয়েস্ট রিজিয়ানেও 16টা টিম। তো প্রত্যেক গ্রুপ থেকে কিন্তু দুটো করে টিম কোয়ালিফাই করবে, প্রত্যেক গ্রুপ থেকে। অর্থাৎ ওয়েস্ট রিজিয়ান থেকে 4টে গ্রুপ থেকে 8টা টিম, ইস্ট রিজিয়ান থেকে 4টে গ্রুপ থেকে 8টা টিম, এই 8 16টা টিম নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করবে। এবং তখন তাদের মধ্যে কিন্তু খেলা পড়বে, ইস্ট এবং ওয়েস্টের মধ্যে খেলা পড়বে। এখন দুটো আলাদা আলাদা ভাগে কিন্তু আছে। তো এই হচ্ছে এসিএল 2 এর ফরম্যাট। আর এসিএল 2 কিন্তু শুরু হয়ে যাবে সেপ্টেম্বর থেকে, সেপ্টেম্বর 2025 থেকে শুরু হবে। আর সত্যি মানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এফসি গোয়ার গ্রুপে পড়ে গেছে, আমি চাইবো আসুক। সবাই চায় আমার মতো যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দেখতে ভারতের মাটিতে, কে না চায় সত্যি। আর মোহনবাগানের গ্রুপটা যেটা বলছিলাম বন্ধুগণ, মোহনবাগান কিন্তু চাইলে নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করার মতো গ্রুপ পেয়েছে, যদি একটু এক্সট্রা এফর্ট দেয় তারা কিন্তু পরবর্তী রাউন্ডে যাওয়ার চান্স আছে মোহনবাগানের। কারণ যে দুটো টিম আছে ইরানের সেফিয়ান এফসিকে বাদ দিয়ে বাকি যে দুটো টিম আছে তাদেরকে কিন্তু হারানোর ক্ষমতা মোহনবাগানের আছে। আর এফসি গোয়ার গ্রুপটা তুলনামূলক একটু কঠিন, তো চাইলে চেষ্টা করলে সব কিছুই সম্ভব। তো বন্ধুগণ, এইটাই আপনাদের জানানোর ছিল। তো আপনারাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বন্ধুগণ, আপনারা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে এই ভারতের মাটিতে দেখতে চান হ্যাঁ কি না, এটা অবশ্যই জানাবেন। আর গ্রুপ দুটো কেমন হয়েছে গোয়া আর মোহনবাগানের, সেটাও অবশ্যই জানাবেন কমেন্টে। আর বন্ধুগণ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা লাইক করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।